আসসালামু আলাইকুম, সবাই স্বাগতম। কিচেনে আজকে আমি হাজির হয়েছি রেস্টুরেন্ট স্টাইলের ফিশ কারি রেসিপি নিয়ে। আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই রেস্টুরেন্টের মতো ফিশ কারি বানিয়ে নিতে পারেন আমার রেসিপি ফলো করলে। তাহলে রেসিপিটি দেখা অবশ্যই শেষ পর্যন্ত অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করছি। ফিশ কারি বা মাছ রান্না করার জন্য আমি 1 কিলো রুই মাছ নিয়েছি। আপনারা যে কোনো মাছ নিতে পারেন। আমি মাছগুলো সমস্ত ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার ফিশ কারিতে দেওয়ার জন্য কিছু মশলা অ্যাড করব, সেগুলো বলে দিই। এখানে রয়েছে ধনে, রয়েছে সরিষে, রয়েছে গোটা জিরে, রয়েছে একটা আদার টুকরো এবং কয়েকটা রসুনের কোয়া, রয়েছে কিছু কাঁচা লঙ্কা, রয়েছে গোলমরিচ। এবার সমস্ত মশলা আমি একসঙ্গে বেটে নেব, আলাদা করে বাটার কোনো প্রয়োজন নেই, একসঙ্গে বেটে নিয়েছি। এবার এর সঙ্গে আমি আরও কিছু মশলা বেটে দিচ্ছি, সেগুলো দেখিয়ে দিই। এখানে রয়েছে একটা বড় দেখে পেঁয়াজের বাটা, এখানে রয়েছে টমেটো বাটা, সমস্ত মশলা বাটা হয়ে গেছে। এবারে আমি মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব। সমস্ত মাছের গায়ে লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে মাছটা ভাজার সময় লবণটা ভালো মতো অ্যাড হয়ে যায়। ভালো করে হাত দিয়ে সমস্ত মাছের গায়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছটাকে ভেজে নিয়ে নেব। উনুনে কড়া বসিয়ে দিলাম, কড়াতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে সেখানে সমস্ত মাছ একে একে দিয়ে দেব। আঁচটা লো থেকে মিডিয়াম রেখে মাছগুলো সমস্ত মাছ ডিপ ফ্রাই করে দেবো, মানে পুরো লাল করে ভেজে নিব। আমার প্রায় সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর সেখানে দুটো ছোটো এলাচ ভেঙে দিয়ে দিলাম। এবার সেখানে আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো হলুদটা একটু মিশিয়ে নিই। মেশানো হয়ে গেলে সেখানে আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে প্রথমে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নেবেন। কিছুক্ষণের মধ্যে দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এবং পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তখনই বুঝবেন যে আপনার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ ভাজার পর সেখানে আমি যে একসঙ্গে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, মানে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। যতটা ভালো করে আপনি কষাতে পারবেন বা যতটা ভালো করে কষাবেন, আপনার ফিশ কারি রেসিপিটা ততটাই দুর্দান্ত হবে। ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিয়ে নেব। মশলা কষাতে কষাতে কিছুক্ষণ পরে দেখবেন মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। তাহলে ভাববেন যে আপনার মশলা কষানো হয়ে গেছে। একটু ভালো করে হাত দিয়ে নেড়ে কন্টিনিউ মশলাটা কষিয়ে নেবেন। এবার কষানো হয়ে গেলে সেখানে আমি দিয়ে দেবো টমেটোর পেস্টটা। টমেটো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কিছুক্ষণ কষাতে লাগবেন। একটু জল দিয়ে কষাতে হবে, নাহলে কী হয় যে নিচে থেকে মশলাটা লেগে যায়। তখন মশলাটা যদি পুড়ে যায় তো খেতে একদমই ভালো লাগবে না। একটু জল দিয়ে আমি কষিয়ে নিয়ে নিচ্ছি। সমস্ত মশলা ভালো মতো করে আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে দেখবেন যে মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো আপনারা ওই পর্যায়ে বুঝবেন যে আপনার মশলা কষানো হয়ে গেছে। এই যে দেখুন আমার মশলা ফুটতে শুরু করেছে এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার সেখানে আমি ঝোল, মানে গ্রেভির জন্য জলটা দিয়ে দেবো। জলটা পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। জলটা দিয়ে ভালো করে সমস্ত জল মশলার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সেখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝিয়ে দেবেন, যেহেতু মাছ ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম। তো এবার লবণ দিয়ে ভালো করে মিশিয়ে সেটা প্রথমে আমি 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটতে শুরু করলে সেখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। সমস্ত মাছ ভালো মতো করে দিয়ে দেবো। মাছের সঙ্গে ঝোলটা একটু ভালো করে হাতের মাধ্যমে মিশিয়ে দেবো। মিশিয়ে সেটাকে আমি 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিটের মধ্যে দেখব যে মাছ পুরো ঝোলটাকে টেনে নিয়েছে এবং উপর থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। ওই পর্যায়ে ভাববেন যে আপনার ফিশ কারি রেসিপি রেডি। এই যে দেখুন পুরো তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে গরম গরম সার্ভ করব। বাড়িতে একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।